সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের এই আলোচনায়। আপনাদের সাথে আছি মাসুদ রানা। দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। একটি হচ্ছে, হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দীর্ঘ ৯০ মিনিট কথা বলেছেন। সেই কথাটা কোন প্রসঙ্গে কথা বলেছেন? তার মধ্যে সবচাইতে মূল কথা ছিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, এবং পাশাপাশি যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এবং অপরদিকে হরমুজ প্রণালীকে পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তার এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত, এবং কেন হঠাৎ করে এই যে রাশিয়ার যে ইরানের যে হরমুজ প্রণালী, এটাকে এত গুরুত্ব দিচ্ছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা থাকবে। তবে মূল আলোচনা যাবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আলোচনায় প্রথম, যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, এবং আলোচনা পুরোটা শোনার পরে, দেখার পরে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনাদের মতামত থাকলে মতামত প্রকাশ করবেন। চলুন দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে প্রথমে আমরা কথা বলবো সেটি হচ্ছে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা দীর্ঘ ৯০ মিনিট কথা বলেছেন। এই দীর্ঘ ৯০ মিনিট কথোপকথনের মধ্যে সবচেয়ে মূল কথা ছিল, মূল পয়েন্ট ছিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সমাধানের পথ খুঁজে বের করা। অর্থাৎ আগামী সপ্তাহে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো তুরস্কে তাদের বৈঠকের জন্য সেখানে উপস্থিত হবেন, এবং তাদের ভিতরে সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং বৈশ্বিক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। সেখানে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যতটা প্রাধান্য পাবে, পাশাপাশি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের মধ্যে যে সংঘাত চলছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তাদের ভিতরে গুরুত্বপূর্ণ আলাপচারিত হবে। তো সেই আলাপকালে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের একটা সমাধান পথ খুঁজে বের করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলেন, এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও কথা বলেন দীর্ঘ সময়। এই কথোপকথনের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হচ্ছে যে, আগামী যে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো তুরস্কে যে বৈঠক করতে যাচ্ছেন, সেই বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমস্যা, এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সমস্যাগুলো চলছে, এই চলমান সমস্যাগুলো নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে এই দুটি বিষয়। আলোচনার মধ্যে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, তাদের সামরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বৈশ্বিক রাজনৈতিক সমস্যা, সকল সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। তবে এই দুটি বিষয়গুলো কিন্তু গুরুত্বের সাথে দেখছে সবাই, এবং বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোও কিন্তু তাকিয়ে আছে যে তুরস্কে যে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর যে বৈঠক, এই বৈঠকের মধ্য দিয়ে তাদের কি ব্রিফিং চলে আসে। এই ব্রিফিং এর অপেক্ষা কিন্তু এখন বিশ্ব বোদ্ধারা বা রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা প্রত্যেকে কিন্তু তাকিয়ে রয়েছে যে আসলে এই বৈঠকের মধ্যে দিয়ে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দেখেন দর্শক, আজকে দীর্ঘ 4.5 বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ। এই যুদ্ধ চলাকালীন সময় এখন পর্যন্ত দুটি রাষ্ট্র কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। দুটি রাষ্ট্রে কিন্তু উভয় পক্ষকে ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, হচ্ছেও। দেখেন, এই পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ মিলে উভয় পক্ষর মোটামুটি একটা অ্যামাউন্ট যেটা জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সূত্র থেকে যতটুকু আমি জানতে পেরেছি, সেখানে 20 লক্ষেরও অধিক মানুষ সেখানে কিন্তু হতাহত হয়েছে। এই 20 লক্ষের মধ্যে কিন্তু ইউক্রেনের সবচেয়ে বেশি, এবং রাশিয়াতেও সেখানে কিন্তু কম যায় না। রাশিয়াতেও কিন্তু 4.5 লক্ষের মতো মানুষ এবং সেখানকার সৈনিক নিহত হয়েছে বলেও কিন্তু এই সূত্রে কিন্তু উঠে এসেছে। দেখেন, আজকে যে দুটি রাষ্ট্র যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, এবং যত দুর্বল রাষ্ট্রের উপরে আক্রমণ করতে যাক না কেন, উভয় দেশের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষতি হয়। যেটা আমরা যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যে যুক্তরাষ্ট্র পৃথিবীর অদ্বিতীয় পরাশক্তি রাষ্ট্র, সেই রকম একটি শক্তিশালী রাষ্ট্র যখন ইরানের উপর আক্রমণ করতে গেছে, তখন শুধুমাত্র ইরানের ক্ষতি হয়েছে এটা কিন্তু বললে ভুল হবে। এখানে ক্ষতিটা কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু চরম আকারে হয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র বারবার ইরানের সাথে তারা কিন্তু সমঝোতা করার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেমনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ 4.5 বছরের এই যুদ্ধ চলমান অবস্থায় তাদের দুই দেশের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও রাশিয়া থেকে বলা হচ্ছে যে ইউক্রেনের অনেক অঞ্চলগুলো তারা দখল করে নিয়েছে, এটা রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে সেটা নাকচ করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আসল কথায় এক কথাই, যে দুটি রাষ্ট্র যুদ্ধে গিয়ে তারা দুটি রাষ্ট্রই কিন্তু সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে,
বাণিজ্যিক দিক দিয়ে, উভয় দিক দিয়ে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত সম্মুখীন। আজকে দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধে তারা একদিকে সামরিক শক্তি দুর্বল করতেছে, অপরদিকে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ধসে যাচ্ছে। আগামী দিনে এই দুটি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে দীর্ঘ সময় লেগে যাবে, যেটা ইউক্রেন হারে হারে টের পাচ্ছে, এবং রাশিয়াও কিন্তু বুঝতে পারতেছে যে তাদের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের পরাশক্তি একটি রাষ্ট্র যদি এই মুহূর্তে ইউক্রেনের কাছে মাথা নত করে, তাহলে সেটা হবে তাদের প্রেস্টিজের একটা ব্যাপার স্যাপার, যার কারণে তারা এখন পর্যন্ত ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টি একটা সমাধানের পথ খোঁজার জন্য আজকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে দুটি রাষ্ট্রের মধ্যে একটা হয়তো সমঝোতা করে দিতে পারে, যে বিষয়টি নিয়ে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে বৈঠকের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পাবে। দর্শক, আরেকটি বিষয় হচ্ছে যে রাশিয়ার যে এই যে প্রতিরক্ষা নিরাপত্তা পরিষদের যে ডেপুটি চেয়ারম্যান, যিনি ইরানের যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীটিকে তিনি পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করেছেন। কেন করেছেন আমরা জানি, সবাই জানি, তারপরে কথাটা আপনাদের সাথে শেয়ার করে রাখছি। তিনি বলছেন যে বিশ্ব অর্থনীতির মূল চাবিকাঠি হচ্ছে হরমুজ প্রণালী, কারণ এখান থেকে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ করা হয় এই এক পথের দিয়ে। এই পথটা যতটুকু পারমাণবিক শক্তি যতটুকু শক্তিশালী বা যতটুকু শক্তিশালী হিসেবে ভূমিকা পালন করে, ঠিক এই নৌপথটা একইভাবে একই শক্তি পালন করে তারা। কারণ এই নৌপথ যদি হরমুজ প্রণালী যেটাকে বলে, এটা যদি ইরান মানে কর্তৃপক্ষ যদি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব অর্থনীতি ধসে যাবে, বিশ্বের যে বাণিজ্য নীতি সেটা ধসে যাবে, বিশ্ব একটা জটিল সমস্যার সমস্যার মধ্যে পড়ে যাবে। যে বিষয়টি কিন্তু এই যে রাশিয়ার যে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, তিনি এই কথাটি বলেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আজকে রাশিয়া মতো শক্তিশালী দেশ এবং পশ্চিম বিশ্বের যতগুলো রাষ্ট্র, ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধে তারা কিন্তু সরাসরি জড়িত হয় নাই একটি মাত্র কারণে। যদি তারা জানতো যে আজকে যদি তারা যুক্তরাষ্ট্রের সাথে একত্রিত হয়ে হরমুজ প্রণালী মুক্ত করার জন্য যুদ্ধে জড়িয়ে যায়, সেই ক্ষেত্রে যদি ইরান এটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়, তাহলে পশ্চিমা বিশ্ব বা পশ্চিমা দেশগুলো অর্থনৈতিকভাবে জ্বালানি খাতে তারা ধসে যাবে, তারা ধসে পড়বে। এবং জ্বালানির যদি সমস্যা তৈরি হয়, যে কোনো দেশের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়, এটাই স্বাভাবিক, এটা আমরা জানি। প্রত্যেকটা দেশের সবচেয়ে মূল চাবিকাঠি হচ্ছে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো। আর এই উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি চলে হচ্ছে জ্বালানি দিয়ে। আর জ্বালানি যদি কোনো দেশে যদি সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে সেই দেশটার কি অবস্থা হতে পারে সেটা সবাই কম বেশি আমরা জানি। তো দর্শক, এই যে হরমুজ প্রণালীটাকে পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করা, আপনাদের মতামত কি, যে আসলে হরমুজ প্রণালী কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে কি পারমাণবিক অস্ত্র হয়তো একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে শারীরিকভাবে, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে একটা রাষ্ট্রকে, একটা মানুষকে, একজন মানুষকে অথবা একটা রাষ্ট্রকে, পুরো একটা গোটা জাতিকে তারা অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে তারা কিন্তু ধ্বংস করে দিতে পারে। তাই তিনি এই কথাটি যতটুকু ভাবে যেভাবে গুরুত্ব সহকারে বলেছে, আমি মনে করি গুরুত্ব সহকারে যে কথাটা বলেছে এটা একদম ঠিক কথা বলেছেন। এবং যদি এই বিষয়ে দর্শক আপনাদের মতামত কি, যে আসলে এই যে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদেভ যিনি কথাটা বলেছেন, এই কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? এবং অপরদিকে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে যে দীর্ঘ 90 মিনিটের কথোপকথন, আগামী ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো তুরস্কে যে তাদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে, সেই বৈঠকের মধ্যে দিয়ে আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধের কোনো সমাধানের পথ সেখানে বের হয়ে আসবে, নাকি আগামী দিনে এই দুটি রাষ্ট্রকে নিয়ে ভয়াবহ যুদ্ধের প্ল্যান প্রোগ্রাম তারা করতে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টসে। আর এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে যদি আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলে নতুন হলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।